আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি ঢাকা থেকে মিতু বলছিলাম। আজকে আর ব্লগটা বাসা থেকে করব না। ভাবছি আপনাদের সাথে ঐতিহ্যবাহী কিছু বিষয় শেয়ার করি। তো তার মধ্যে একটা হচ্ছে মানিকগঞ্জের ঘেওরহাটের একটা ঐতিহ্যবাহী থাপড়ানো পিঠা যেটাকে বলে, যেটা ২০০ বছর পুরানো একটা পিঠা। সরি, পিঠা না, রুটি। তো এটা লাইক পিঠার মতোই লাগে। তো এটা হচ্ছে ঘেওরহাটের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা ২০০ বছর আগে থেকেই চলে আসছে। তো আগে যখন হাট বসতো তখন হচ্ছে মানুষ এটা কিনে খেত যখন বেচা বিক্রি করতে আসতো হাটে। তো মজার ব্যাপার হচ্ছে রুটিগুলো হচ্ছে কেজিতে বিক্রি করা হয়। তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। আর এই রুটিগুলা হচ্ছে ম্যাক্সিমাম সময় মিষ্টি দিয়ে খাওয়া হয়, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। তো ভাবলাম এত সুন্দর একটা জিনিস আর ঐতিহ্যবাহী যেহেতু, আপনাদের সাথে না শেয়ার করলে তো আর হয় না। তো রুটিগুলা বানানোর প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর মিষ্টিগুলা দেখতেও খুব লোভনীয় ছিল। আমি তো ট্রাই করেছি। তো আপনারা হচ্ছে যদি কখনো মানিকগঞ্জে যান তাহলে ঘেওরহাটের মিষ্টি আর থাপড়ানো পিঠা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো আমি সেখানে যখন গিয়েছিলাম, তো আপনাদের জন্য কিছু ক্যাপচার করে নিয়ে আসছি। আর হচ্ছে আমি তাদের মানে এই রুটি খাওয়ার ব্যাপারে অভিজ্ঞতাটা, তারা কত সময় থেকে সেটা খাচ্ছে বা এটা কেমন, সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরেছি। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। এটা প্রায় ২০০ বছর পুরানো একটা ঐতিহ্যবাহী রুটি। সরি, আমি বারবার পিঠা বলে ফেলছি, আসলে এটা পিঠা না, এটা রুটি। তো আমার কাছে পিঠার মতো লেগেছে, তো এর জন্য আসলে মুখ দিয়ে পিঠাই চলে আসতেছে, সরি। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ব্লগের শেষের দিকে এসে আমি হচ্ছে যারা এখানে কেনাবেচা করতে আসে এই রুটিটা খায়, তাদের অভিজ্ঞতাটা জানতে চেয়েছিলাম। তো অনেক নয়েজ হচ্ছিল, যার কারণে আমার হচ্ছে ভিডিওটা মিউট করে দিতে হয়। বাট হচ্ছে তাদের অভিজ্ঞতা, তাদের রিয়াকশন দেখে আপনারা বুঝে যেতে পারবেন যে এই ঐতিহ্যবাহী রুটিটা তাদের কাছে কতটা প্রিয়। তো আজকের ব্লগটা আর বড় করব না, ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।